আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পুরনো একটি খবর নতুন করে নিয়ে আসলাম। খবরটি হচ্ছে, জাল সনদে চাকরি করছেন ৬০,০০০ শিক্ষক। প্রধান বিচারপতির দ্বারস্থ হতে যাচ্ছে এনটিআরসিএ। এবারে বিস্তারিত শুনুন। সারা দেশে ৬০,০০০ শিক্ষক জাল সনদে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম এই অভিযোগ করেছে। সোমবার সকালে এনটিআরসিএর কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এই অভিযোগ করা হয়। তাদের দাবি, আমাদের রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এনটিআরসিএর ৬০,০০০ জাল সনদ দিয়েছে, তাদের আবার এমপিওভুক্ত করেছে। জাল সনদধারীরা বহাল তবিয়তে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শাখায় এখনও শিক্ষকতা করছেন, অথচ বৈধ সনদ থাকার পরও আমাদের নিয়োগ বঞ্চিত করে অন্ধকারে ঠেলে দিয়েছে এনটিআরসি। জাল সনদধারীদের চিহ্নিত করার পরও তাদের চাকরিচ্যুত করা হলো না কেন? আমাদের নিয়োগ এখনও দেওয়া হয়নি কেন? তারা মনে করছেন এর কারণ একটাই, তাদের দুর্নীতি ধরা পড়বে, জাল সনদের এমপিও বাতিল হবে, এই জন্যই তারা দেয়নি। ৬০,০০০ শিক্ষক জাল সনদে চাকরি করছেন এমন অভিযোগের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম ঢাকা টাইমসকে বলেন, এটি কী করে সম্ভব? আমার কাছে এই ধরনের তথ্য নেই, এটা গাঁজাখুরির অভিযোগ। এদিকে নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম সোমবার সকাল থেকে এনটিআরসি-এর কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন। মূলত প্রথম থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের জাল সনদ বাতিল নিয়ে সংবাদ মাধ্যমে প্রচলিত খবরকে কেন্দ্র করে। তাদের দাবি, এনটিআরসি-এর সচিব ওবায়দুল রহমান মন্তব্য করেছেন, ১ থেকে ১৫তম পরীক্ষার মাধ্যমে যারা সনদ পেয়েছেন সেই সনদ বাতিল ও অকার্যকর এবং তাদের আর আবেদনের সুযোগ থাকবে না। কিন্তু মেধা ও যোগ্যতা দিয়ে এনটিআরসি-এর কাছ থেকে সনদ লাভ করেন তারা, ফলে অর্জিত সনদ বাতিল ও অকার্যকর করার ক্ষমতা কেউ রাখে না।